নমস্কার, আমি তৃষ্ণা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো হচ্ছে গন্ধরাজ চিংড়ি, সে চিংড়ি মাছ, গোটা গরম মসলা, সাদা জিরে, গন্ধরাজ লেবু ২ টুকরো, গন্ধরাজ লেবুর পাতা, চিনি, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সর্ষের তেল, নারকেলের পেস্ট, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, পেঁয়াজ বাটা আর দুধ। সবার প্রথমে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, নুন স্বাদ মতো, আর দেবো 1 টুকরো গন্ধরাজ লেবু রস। এই মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। 20 মিনিট পর কড়াই গরম হয়ে গেছে। চিংড়ি মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল 3 থেকে 4 চামচ। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব। এক পাশটা হয়ে গেছে, আরেক পাশটা উল্টে দেব। চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, তাহলে রাবারের মতন হয়ে যায় খেতে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো ভাজার পরে যে তেলটা ছিল, সেই তেলে দিয়ে দেবো 1 চামচ ঘি। এক টুকরো দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, 4 টে এলাচ নিয়েছি। এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। দিয়ে দেবো। গোটা গরম মসলাটাকে হালকা তেলে
ভেজে নেব। এবার দেবো সাদা জিরে। জিরেটাকেও গোটা গরম মসলার সাথে একটু নেড়ে নেব। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটাটা। আমি একটা বড় সাইজের পেঁয়াজ জল ছাড়া মিক্সারে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নেবো পেঁয়াজের সাথে। ফ্লেমটা স্লো করে শুকনো মশলাগুলো দিয়ে নেবো। দিয়ে নেবো হচ্ছে স্বাদ মতো নুন, ১ চামচ ধনে গুঁড়ো, দেবো হচ্ছে ১ চামচ ভাজা জিরের গুঁড়ো, দেবো হচ্ছে ১ চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালের জন্য আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। কাশ্মীরি রেড চিলি পাউডারের কালার হবে। ১/২ চামচ হলুদ গুঁড়ো, হচ্ছে সামান্য পরিমাণে চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। সমস্ত শুকনো মসলাগুলো আমরা একটু ভেজে নেব।
অল্প দুধ দিয়ে মসলাটাকে একটু কষিয়ে নেব তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। আপনারা দুধের বদলে জলেরও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি পুরো রান্নাটা দুধ দিয়ে করব বলে দুধ দিলাম। দিয়ে দেবো নারকেলের পেস্টটা। নারকেলের পেস্টটা দিয়েও একসাথে কষিয়ে নেব তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। আমার মসলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার গ্রেভির জন্য দিয়ে দেবো ১ কাপ দুধ। আমি গরুর দুধের ব্যবহার করেছি। আপনারা নারকেলের দুধেও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা। এবার কিছুক্ষণ ফুটিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ফুটে গেছে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে ৫ মিনিট আমরা ফুটিয়ে নেব গ্রেভির সাথে। দেবো হচ্ছে গন্ধরাজ লেবুর রস ১ টুকরো। দিয়ে ২ মিনিট আমরা ফুটিয়ে নেব। আমার গন্ধরাজ চিংড়ি রেডি। আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে দেবো ১ চামচ ঘি। গরম মসলা দিয়ে নামিয়ে নেব। আমার গন্ধরাজ চিংড়ি একদম রেডি। আজকের এই রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে এবং সাবস্ক্রাইব করে দেবেন।